হ্যালো এইচএসসি 26 ব্যাচ, তোমরা গত কয়েকদিন আমাদের পেজে মেসেজ করেছো যে আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য যে ইংলিশ মাস্টারি কোর্স, আমার এই কোর্সটিতে কি কি আসলে পড়ানো হবে। সো আজকের এই ভিডিওতে আমি বলবো যে আমাদের এইচএসসি 26 ইংলিশ মাস্টারি কোর্সে টোটাল যে 25টা লাইভ ক্লাস থাকবে, সেই লাইভ ক্লাসগুলো কোন কোন টপিকের উপরে থাকবে। হ্যাঁ, অ্যান্ড এই যে আমাদের কোর্সটা, এটা কিন্তু যারা শেষ মুহূর্তে এসেছো, এতদিন পড়াশোনা করো না ভালোভাবে, এখন এসে চাচ্ছ যে এক্সামের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত প্রপারলি পড়ে প্রত্যেকটা টপিক বুঝে দেন ভালো একটা রেজাল্ট করবা, তাদের জন্যই কিন্তু আমার এই ক্র্যাশ কোর্সটি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্র্যাশ কোর্সের প্রথম ক্লাসটা থাকবে বেসিক ক্লাস, যেই বেসিক ক্লাসে আমি বেসিকলি তোমার সেন্টেন্স প্যাটার্ন থেকে শুরু করে যে ক্লজগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে বুঝাবো। এরপরই দেখো তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব, সিন প্যাসেজ, প্রেপোজিশন, আর্টিকলস, তারপর সিন প্যাসেজ টু, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এবং ন্যারেশন। এই প্রথমে কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা টপিকই কিন্তু আমাদের বোর্ডে যে প্রশ্নগুলো আসে, যেই জায়গা থেকে আসে, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে প্রপারলি দেয়া আছে। আমরা যদি আরও দেখো এখানে প্রোনাউন রেফারেন্সেরও একটা ক্লাস থাকবে, যেটা তোমাদের টপিকে ডিরেক্ট আছে। তাছাড়াও মডিফায়ার্স, অ্যাপ্লিকেশন অথবা ইমেল প্লাস রিপোর্ট রাইটিং, আমরা কিন্তু কোনো টপিক বাদ দিই নেই। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জিনিসই তোমাদের বোর্ড এক্সামে ডিরেক্ট আসবে, রাইট? এছাড়াও দেখো তোমার প্যারাগ্রাফ প্লাস কম্পোজিশন এখানে দেয়া আছে। তাছাড়াও 15 নম্বর ক্লাসটা আমাদের হবে কানেক্টরসের উপরে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক স্টুডেন্টস কিন্তু ভুল করে এই জায়গাটাতে। হ্যাঁ, এরপরে দেখো তোমাদের রাইটিং প্যারাগ্রাফ উইথ অ্যান্সার্স, যেগুলো তোমার অ্যান্সার দিতে হয়। হ্যাঁ, অ্যান্সারিং করতে হয়, অর্থাৎ কিছু কোয়েশ্চেন্স দেওয়া থাকে, সেগুলোকে অ্যান্সার করতে হয়। তাও কিন্তু আমরা এই কোর্সে ভালোভাবে শিখবো। প্লাস তার সাথে থাকবে কমপ্লিটিং স্টোরি। সো এটা থাকবে আমাদের 16 নম্বর ক্লাসে। তাছাড়াও দেখো 17তে আমাদের ইমেইল অথবা ইনফর্মাল লেটার প্লাস গ্রাফ চার্টটা আমরা প্রপারলি দেখব। দেন সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে অ্যাপ্রিসিয়েটিং শর্ট পোয়েমস অথবা স্টোরিজ হতে পারে, এটা কিন্তু আমরা 19তম ক্লাসে দেখব। হ্যাঁ, 20তম ক্লাসে আমাদের থাকবে ইনফরমেশন ট্রান্সফার অথবা ওই যে ফ্লো চার্ট থাকে, যেটা নিয়েও তোমাদের কনফিউশন থাকে, তা আমরা দেখব 20 নম্বর ক্লাসে। তাছাড়াও দেখো এখানে ক্লজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ দুটোই কিন্তু দেয়া আছে, তা কিন্তু আমরা 21তম ক্লাসে দেখব। তাছাড়াও রিঅ্যারেঞ্জিং, দেন পাংচুয়েশন, কোয়েশ্চেন ব্যাংক, সলিউশনেরও ক্লাস থাকবে, যেমনটা তোমরা সবাই জানো। এবং লাস্টে কিন্তু তোমাদের একটা সাজেশন ক্লাস থাকবে, যেখানে একদম শেষ মুহূর্তে আমি বলবো যে এক্সামে তোমার কি করা উচিত, কোন কোন টপিকগুলো আরও একবার দেখা উচিত, এবং এই লাস্ট মুহূর্ততে তোমার আসলে কি করা উচিত রিগার্ডিং ইংলিশ। হ্যাঁ, সো এই ছিল আমাদের অ্যাকচুয়ালি এইচএসসি 26 ইংলিশ মাস্টারি যে কোর্স, ওই কোর্সের 25টি লাইভ ক্লাসের ডেসক্রিপশন। তোমরা যারা যুক্ত হতে চাও এখনই পেজে মেসেজ দিয়ে ফেলো, মেসেজ দিয়ে এখনই যুক্ত হয়ে যাও। সময় কিন্তু একদমই নেই, তোমাদের 2 জুলাই থেকে পরীক্ষা শুরু। এবং সবসময় মাথায় রাখবে যে গত বছর যে এইচএসসি 25 ব্যাচের অবস্থা, ওখানে কিন্তু 42% স্টুডেন্টসই ফেল করেছিল এবং তাদের মধ্যে সিংহভাগই কিন্তু ছিল ইংলিশে। সো ওই লিস্টে তোমাকে কোনোভাবেই নিজেকে যেতে দেয়া যাবে না, এখনই যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ আমি স্ট্রাকচার এবং রুলস ছাড়া প্রত্যেকটা টপিক, এই যে এখানে যতগুলো টপিক দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা টপিককেই আমি স্ট্রাকচার বা রুলস ছাড়া তোমাদেরকে প্রপারলি বোঝানোর চেষ্টা করব, যেমনটা আমি সবসময় করি। তোমরা ভর্তি হওয়ার আগে অবশ্যই পেজে ঢুকে আমার একটি ক্লাস করবে, দেখবে যে আমি কিভাবে পড়াই, স্ট্রাকচার বা রুলস পড়াই কিনা, দেখে শুনে বুঝে তারপরে ভর্তি হবে। সো তোমার সাথে দেখা হবে আমাদের এই যে এইচএসসি 26 লাস্ট সময়ের ইংলিশ মাস্টারি কোর্সের ক্লাসে।